হাই, দুটো মেকআপ ফিক্সারের মধ্যে কম্প্যারিজন দেখতে চাও? তো আমার কাছে রয়েছে এই দুটো অ্যাফোর্ডেবল মেকআপ ফিক্সার। দ্য ফার্স্ট ওয়ান হচ্ছে সুইস বিউটির একটা মেকআপ ফিক্সার, যেটা আই থিংক অনেকেই ইউজ করো। আর সেকেন্ড ওয়ান হচ্ছে রিকোডের এই মেকআপ ফিক্সারটা। তো ফার্স্টে আমি সুইস বিউটির মেকআপ ফিক্সারটাকে আমার এই হাতে স্প্রে করছি। তো এখানে আমি অলরেডি একটুখানি ফাউন্ডেশন লাগিয়ে রেখেছি। তো রাইট হ্যান্ডে যে ফাউন্ডেশনটা আমার লাগানো রয়েছে সেটার উপর আমি রিকোডের মেকআপ ফিক্সারটা স্প্রে করছি। আচ্ছা, ফার্স্টে হচ্ছে এই দুটোকে একটুখানি ড্রাই হতে দিই। তারপরে আমি এই দুটোকে চেক করব যে কতটা ফিক্স করতে পেরেছে। বাট তার আগে যদি আমার একটু এক্সপেরিয়েন্স বলি, তো আমি যখন স্প্রে করছিলাম তখন আমার মনে হচ্ছিল এর পার্টিকেলগুলো একটু বেশি বড় সাইজের, যেটা অ্যাকচুয়ালি আমার হাতে ফিল হয়েছে যে আমি কিছু একটা পার্টিকেল ইউজ করেছি। বাট এটার মধ্যে আমার যেটা ফিল হয়েছে, এর পার্টিকেলগুলো একদম না মিহি টাইপের একটা পার্টিকেল, মানে আমার কোনো ফিল হয়নি। নর্মাল মনে হচ্ছে একদম ফাইন কিছু একটা আমি আমার হাতে স্প্রে করেছি। ওকে, এবার আমি একটা টিস্যু নিয়ে নিয়েছি আর টিস্যুটা দিয়ে ড্যাব করে দেখব যে কিছু ট্রান্সফার হয় কিনা। ফেস বিউটিটা যদি দেখি ট্রান্সফার হয়েছে। আমি যদিও একটু মোটা করে লাগিয়েছিলাম আর প্রপার ব্লেন্ড করিনি। সো মোটা করে লাগানোর উপর থেকে এতটুকু ট্রান্সফার আই থিংক অ্যাকসেপ্টেবল। নাও রিকোডেরটা দেখি যে এটা কি হয়। রিকোডটাও হালকা একটুখানি আ মানে এসছে, বাট আই থিংক সুইস বিউটি থেকে রিকোডে অনেক কম এসছে। সো দুটোই মোটামুটি ১৯-২০ ডিফারেন্স রয়েছে। বাট ইউজ করে আমার মনে হয়েছে রিকোডটা বেশি ভালো, বিকজ এটা অনেক বেশি লাইট ওয়েট আর এটা স্মেলটাও অনেকই হালকা রাদার দ্যান সুইস বিউটি। না তোমরা কোনটা ইউজ করতে পছন্দ করো সেটা আমাকে কমেন্ট সেকশনে জানিও। বাই।